তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের মিনি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। তো এই যে গত বছরের সিজনাল ফ্লাওয়ারের গাছটা, এটাকে আমি ছোট ছোট টবে আরও চারা করতে দিয়েছি। এই দেখুন, এই টবেও দিয়েছি, আর কালকে এই টবটাতেও লাগিয়েছি। দেখে মনে হচ্ছে লেগে যাবে, কারণ বর্ষাকাল। তো দেখা যাক এগুলো লাগে কি না। এটাতে অনেকগুলোই দিয়েছি, ওইটাতে 2 টুকরো দিয়েছিলাম। ওটা প্রথমে কেটে পড়ে গেছিলো, তো ভাবলাম দেখি লাগিয়ে লাগে কিনা। আর এটা তো রিপোর্টিং করেইছি, আপনাদেরকে দেখিয়েছিলাম। একটা অন্য টবে দিয়েছি, একটা ছোট টবে ছিল, এটা অনেক গোড়া হয়ে গেছে, তো তার জন্য বড় জায়গায় দিতে হলো। দেখা যাক কি হয় এটা। আর গোলাপগুলো তো ফুটছেই। আমার রক্তগেঁদা অনেকগুলো ফুটেছে, দেখুন খুব সুন্দর লাগছে গাছগুলো দেখতে। বাকি গাছগুলো আপনাদের দেখাই। এটাও ঠিক আছে মোটামুটি, ফলগুলো একটু বড় হয়েছে। এই যে কীটনাশক দিতে হবে খুব শীঘ্রই, এই বৃষ্টির জন্য কিচ্ছু দিতে পারা যাচ্ছে না। আর আঙুর গাছটা এই যে এত বড় হয়েছে, এখন এখনো নতুনত্ব কিছু বেরোয়নি, এত বৃষ্টিতে জল জমে যাচ্ছে টবে। আর এই নেনুয়া ছোট ছোট মাঝে মাঝে ধরছে, এগুলোতে এই দিকে ধরেছে ছোট, বড়টা তো ধরেইছে, আরও ছোট আমি দেখলাম কোথাও। এই যে একটা ছোট্ট মতন থাকবে কিনা জানি না, এত বৃষ্টি। আর বেল গাছটার এখন এই অবস্থায় আছে, নতুন করে কিছু বেরোয়নি। কুল গাছটাও তাই। এই বৃষ্টিতে কিছুই যত্ন করতে পারা যাচ্ছে না। আপনারা কীভাবে গাছের যত্ন করছেন কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন। আমি তো কিছুই করতে পারছি না। লাউ গাছটা তো অনেক দিন হলো, এই যে বৃষ্টির জন্য অবস্থা খারাপ হয়ে গেছে, এটা তুলে ফেলতে হবে। অনেক জঙ্গলও বেরিয়েছে, এই যে এগুলো আগাছা বেরিয়ে গেছে সব, এগুলো সব তুলে তুলে ফেলতে হবে। আর গাছটাও কিচ্ছু নেই। এই যে এখানে একটা রক্তগেঁদা আছে, একটা ফুল ফুটেছিল, যেটা আমি এখনই তুললাম ঠাকুরের জন্য। তো আমার কেমন লাগছে